টাঙ্গাইলের নাগপুরের গায়েবী মসজিদ। ৪০০ বছর আগে মোঘল আমলে প্রায় ১১ বিঘা জমির ওপর মসজিদটি নির্মিত হয়। মসজিদটিকে ঘিরে রয়েছে নানা গল্প। কিংবদন্তি অনুযায়ী মালেক খান মৃধা নামের এক ব্যক্তি ঘোড়ার পিঠে উঠে নিয়ত করেন, ঘোড়াটি যেখানে থামবে সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করবেন। সেই মসজিদের পাশে যেন তাকে সমাধিস্থ করা হয়। উপজেলার তেবাড়িয়ার যমুনা নদীর পাড়ে ঘোড়াটি থামলে সেখানেই তিনি মসজিদটি নির্মাণ করেন। তবে এর কিছুদিন পরে শুরু হয় যমুনা নদীর ভাঙন। ভয়াবহ ভাঙনের কবলে পুরো এলাকা বিলীন হতে থাকে নদীগর্ভে। পুরো এলাকা নদীতে বিলীন হলেও মসজিদটি থাকে অক্ষত। নদীর স্রোত আর ঢেউয়ের প্রখরতায় মসজিদটি দুলতে থাকে, তবুও ভাঙে না। তখন সবার মনেই প্রশ্ন জাগে এবং তৈরি হয় কৌতূহল। এরকম বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ড দেখে স্থানীয়রা মসজিদটির নামকরণ করেন গায়েবী মসজিদ। ৮ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে ছোট দুটি ছনের ঘর। সেখানে দাঁড়িয়ে মানত করেন অনেকেই। এলাকায় আরও ৬টি মসজিদ থাকলেও জুমা এবং ঈদের নামাজ এখানেই আদায় করেন স্থানীয়রা। এখানে আসা মানুষের মানতের দানের অর্থ দিয়েই করা হয় মসজিদটির সংস্কার কাজ। শুধু তাই নয়, এই মসজিদে রাত্রি যাপন করে ইবাদত বন্দেগি করলে নাকি দেখা মেলে জিন জাতিরও। আমি ছোট থেকেই শুনে আসতেছি এটা গায়েবী মসজিদ বলে পরিচিত। মানে এর ইতিহাস, সৃষ্টির ইতিহাস যেহেতু জানা নাই, এই জন্য এটা মানুষের কাছে পরিচয় হয়ে গেছে গায়েবী মসজিদ। এখানে মানুষ অনেক কিছু দান করে, মোরগ, মুরগি, কবুতর, ডিম, গরু, বাছুর, ছাগল, বেড়া এগুলি সব দান করে এবং ফলও পায়। কিছুদিন আগে একটা মহিলা 18 বছর পরে একটা সন্তানের মান্যত করছে যে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি আমার নাকের ফুলটা ওই গায়েবী মসজিদে দেব। আল্লাহর মসজিদ তার পেটে সন্তান আসছে, তখন সে নাকের ফুলটা এই গায়েবী মসজিদে দিয়ে গেছে। আজ থেকে কয়েক বছর আগে একটা মহিলা উনি এই মসজিদে এসে দরজা বন্ধ করে উনি মানে করতো, কিছু তদবির করতো, নামাজ কালাম পড়তো। তো ওনাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এখানে আরও তো অনেক মসজিদ আছে, এখানে এসে আপনি এটা করেন কেন? উনি তখন বলছে আমার এক পীর বাবা, উনি অনেক দূরে থাকে, আজ এখান থেকে প্রায় 200-300 মাইল দূরে, কিন্তু উনি আমাকে এটা সন্ধান দিয়েছে তোমাদের এলাকায় একটা মসজিদ আছে, এবারে মসজিদ, জামে মসজিদ, গায়েবী মসজিদ, ওই মসজিদে তুমি করবা, ওখানে জিনদের আছে, ওখানে জিনেরা নামাজ ইবাদত করে, তুমি সেখানে যেয়ে তোমার এইগুলা করলে এটা হবে, তোমার কাজও সিদ্ধ হবে। এই নদী, এটা নদীর কাছ দিয়ে এক চাপের উপরে এই মসজিদটা আছে। এরপরে ও করছে কি পাগল চলে গেল খরম পাই দেওয়ার নদীর উপর দিয়ে, যাওয়ার পরে ওই নদীও চলে গেল। এই যে আবার ফেরে যে নদী আসতেছে, এখন আল্লাহ পাক কী করবো জানি না, পাগল কোদারে গেছে কিছু বছর, পাগলের আর উদ্দেশ্য। দুইটা সামনে বারান্দায় এটা ছিল না, শুধু এই গম্বুজ বিশিষ্ট দুই সাইডে দুইটা সোনের ঘর এটি ছিল। এটা মুরব্বীদের মুখে 400 বছর আগে এটা ছিল। তারপরে লোকের সমাগম, লোকের সংকলন দেখে নিয়ে এই একের পর এক দুইটা ছাদ পরস্পর করা হয়েছে। এদিকে প্রসিদ্ধ এই মসজিদটি সংরক্ষণের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এ বিষয়ে ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেছি। একটি গ্রামবাসীর পক্ষে বা মসজিদ কমিটির পক্ষে একটি আবেদন সংগ্রহ করে অফিসিয়ালি অগ্রসর হয়ে মসজিদ সংস্কারের জন্য, সার্বিক উন্নয়নের জন্য এবং এটিকে একটি পর্যটন স্পট হিসাবে উন্নীত করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন জেলা প্রশাসন টাঙ্গাইল তার প্রত্যেকটি পদক্ষেপ জরুরি ভিত্তিতে গ্রহণ করবে। ঐতিহাসিক মসজিদটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে দ্রুতই এর সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।